শীতকাল মানেই হরেক রকম সবজির সমারোহের সাথে আসল মজা হলো নলেন গুড়। আর নলেন গুড় মানেই পিঠেপুলি। আর পিঠেপুলি বলতেই সবার প্রথম যে সহজ রেসিপিটা মাথায় আসে তা হলো পাটিসাপটা। এই পিঠে বানানো যেমন সহজ, তেমনই তার স্বাদ অতুলনীয়। তাই সেদিন বাড়িতে নলেন গুড় আসার সাথে সাথেই আমিও ঝটপট বানিয়ে ফেলেছিলাম বেশ কয়েকটা পাটিসাপটা। তার জন্য প্রথমেই একটা পাত্রে আমি 1 কাপ দুধ দিয়ে তা গরম হয়ে আসলে তাতে 2 চামচ কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম এবং তা ভালো করে নেড়ে নিলাম কিছুক্ষণ। এবার ওই মিশ্রণের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে এবার ওই মিশ্রণটাতে 4 থেকে 5টা নলেন গুড়ের সন্দেশ গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার সমস্ত মিশ্রণটাকে বেশ ভালো করে নেড়ে মোটামুটি একটা নরম নরম ক্ষীরের পুর বানিয়ে নিলাম। আমি সন্দেশ নিয়েছি বলে সেটাকে নরম ও মডিফিকেশন করার জন্য দুধ দিয়ে আরেকটু জ্বালিয়ে নরম করে নিয়েছি। তবে পাটিসাপটা কিন্তু নলেন গুড়ের সন্দেশের স্টাফিংয়েও দারুণ লাগে, তাহলে অন্তত একটা ঝক্কি কম হবে। এরপর ওটাকে ঠান্ডা করতে দেওয়ার জন্য সরিয়ে রাখলাম। তারপর পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে 1.5 কাপ মতো ময়দা, 1/2 কাপ সুজি, 1 কাপ নলেন গুড় দিয়ে প্রথমে একটু মিশিয়ে তারপর ওতে ধীরে ধীরে 2 কাপ দুধ দিয়ে নাড়িয়ে বেশ পাতলা একটা ব্যাটার বানিয়ে নিলাম। প্রসঙ্গত বলে দিই, আমি 1 কাপ গুড় আমাদের মিষ্টি খাওয়ার অনুপাতে কিন্তু দিয়েছি। আপনারা ট্রাই করার সময় আপনাদের মতো অ্যাডজাস্ট করে গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এরপর একটা তাওয়া গরম করে ওতে ওপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে ব্যাটারটা ঢেলে দিলাম। তেল কিন্তু ভালোভাবে গরম হলে তবেই ব্যাটারটা দেব, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে, তখন পাটিসাপটা আর উঠবে না। আর হ্যাঁ, আমি এখানে বেগুনের বোটা ব্যবহার করেছি তেল ব্রাশ করার জন্য। এটা আমার দিদার থেকে শেখা, আর পুরনো জিনিস করতে বেশ ভালোই লাগে, তাই এটা আমি করেছি। এরপর ব্যাটারটা একটু শুকিয়ে টেনে আসতে শুরু করলে এতে ক্ষীরের পেস্ট মাঝখান দিয়ে লম্বালম্বি দিয়ে দিয়েছি। তারপর খুন্তি আর হাতের সাহায্যে পুর সমেত রোল করে নিয়েছি, ঠিক যেমন আগে পাটি রোল করে তুলে রাখা হতো। ব্যাস এভাবেই আমি সবকটা পাটিসাপটা বানিয়ে ফেললাম। আর তারপর আর কি হলো, যা হওয়ার তাই হলো। আপনারা কারা কারা পাটিসাপটা বানালেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।